দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই রাজধানীর বনশ্রী এলাকার রাস্তায় প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী আনোয়ার হোসেনের ২ পায়ে ২টি ও পিঠে একটি গুলি লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দর্শক, আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। রবিবার রাত 10:30টার দিকে রাজধানীর বনশ্রী এলাকার ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে আহত হন। স্থানীয়রা জানান, রাত 10:30টার কিছু সময় পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার পথরোধ করে তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নিতে টানা হেঁচড়া শুরু করে। এর এক পর্যায়ে তাকে গুলি করে সবকিছু ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার গুলিবিদ্ধ আনোয়ার হোসেন একজন স্বর্ণ ব্যবসায়ী। তার পরিবারের অভিযোগ, এই ঘটনায় বাড়ির দারোয়ানের গাফিলতি আছে। একই সঙ্গে এলাকাবাসীর অভিযোগ, বনশ্রী সোসাইটির নিরাপত্তা জোরদারে ব্যর্থ বর্তমান সোসাইটি কমিটি। বাইরের লোকেরা মনে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এই ডাকাতেরা এখানে গেট খুলছে। আমার জামাই এইখানে আমরা দেখতেছি খালি ঘুরতে আছে আর এর কাছে মাপ চাইতেছে। 160 ভরি গোল্ড আর 1 লাখ কত টাকা সামথিং, বুঝছেন। এখন ওনারে 4টা বুলেট মারছে, দুইটা এবার আপনার 2টা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে, বাঙের মধ্যে বুলেট মারছে, এবার আপনার ফাইন মধ্যে মারছে, 2টা কোপ দিছে, বুঝছেন। প্রেজেন্ট 6টা মানে রাউন্ড গুলি করছিল, ওখানে 4টা লাগছে। কি শব্দ গুলির, পরে দেখে আব্বু শুয়ে আছে মাটিতে, আব্বুরে খুব ভাইছে। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ, তারা দায়িত্ববান লোক একটাও এখানে আসে না। এই ঘটনায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা বলেন। আমরা আশাবাদী যে এটা আমরা ইনশাল্লাহ উদ্ঘাটন করতে পারবো। সোসাইটির সাথে কথা বলেন, গতকালকেও আমি কথা বলেছি, সেটা বাড়াতে কন্টিনিউ যাদের নিরাপত্তা নিয়ে আলোচনা করতেছি। এদিকে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।